আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি সামুদ্রিক চেলা মাছের শুটকি দিয়ে কচু শাক রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি নিয়েছি কচু শাক। কচুগুলা ভালো করে ধুয়ে কেটে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ দিয়ে রেখেছি। এবার আমি একটু পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম পানি। এবার ঢেকে সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিতে হবে। দেখুন এবার আমি পাতিলে সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই আপনারা সরিষার তেলেই রান্নাটা করবেন। তেলটা গরম হলেই আমি দিয়ে দিব জিরা ফোড়ন। দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার আমি দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি ভালো করে ভেজে নেব। নেড়ে নিচ্ছি। আমি এই কচু শাকগুলা শুটকি মাছ দিয়ে রান্না করব। শুটকি মাছগুলো আমি আগেই খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি নেড়ে নেব। কাঁচামরিচটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। আমি এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকি মাছগুলো। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। খুব ভালো করে কষিয়ে নিতে হবে শুটকি মাছগুলো। এবার আমি দিয়ে দিলাম একটু পানি। নেড়ে নিচ্ছি।
এবার আমি মশলা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, এবার আমি দিয়ে দিব জিরা গুঁড়া, এবার ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন তেলগুলো উপরে উঠে আসছে। শুটকি মাছটাও ভালো সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ম্যাশ করা কচুগুলো। ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এবার দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। যাদের শরীরে রক্ত কম তারা এইভাবে রান্না করে খেলে শরীরে রক্তও হবে, খেতেও ভালো লাগবে। এভাবে রান্না করে আপনারা বাসায় খাবেন। খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। ছোট বড় সবাই খেতে পারবে এভাবে রান্না করলে।